29 মার্চ 1976 বগুড়া জেলা বোর্ড হলে সর্বস্তরের জনতার এক সমাবেশে জাতীয় স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকার জন্য দেশবাসীর প্রতি পুনরায় আহ্বান জানান সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, শুধুমাত্র ঐক্য, শৃঙ্খলা ও নিষ্ঠার মাধ্যমেই জাতি তার গৌরবময় লক্ষ্যপথে এগিয়ে যেতে পারে। জিয়াউর রহমান বলেন, ঐক্যবদ্ধ থাকলে দুনিয়ার কোনো শক্তি আপনাদের ক্ষতি করতে পারবে না। 29 মার্চ 1976 বগুড়া জেলা বোর্ড হলে স্থানীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দানকালে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, জনগণের সমস্যা সম্পর্কে জানতে আপনাদের তাদের কাছে যেতে হবে। এই সময় জনগণের সমস্যা ঘটনাস্থলেই সমাধানের ওপর জোর দেন তিনি। 29 মার্চ 1978 প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যক্ষ ইব্রাহিম খান। তার মৃত্যুতে শোক প্রকাশ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, জাতি চিরদিন এই মহান শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসেবকের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 29 মার্চ 1978 বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড টেইলর স্নাইডার বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এই সময় প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, দুদেশের মধ্যে সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। প্রেসিডেন্টকে বাংলাদেশে অব্যাহত মার্কিন সাহায্যের আশ্বাস দেন নতুন মার্কিন রাষ্ট্রদূত। 29 মার্চ 1979 পূর্ব ঘোষণা অনুযায়ী সামরিক আইন তুলে নেওয়ার কথা পুনরায় জানালেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 9 এপ্রিল তা বাস্তবায়িত হবে। বিএনপির পার্লামেন্টারি পার্টির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগেই বলেছি যে আমি আমার ওয়াদা পালন করব। আগে যা বলেছি তাই হবে। এর আগে প্রেসিডেন্ট বলেছিলেন, সংসদের প্রথম অধিবেশন বসার 1 সপ্তাহের মধ্যে সামরিক আইন তুলে নেওয়া হবে। 29 মার্চ 1980 বার কাউন্সিল আয়োজিত 2 দিন ব্যাপী আইনজীবী সম্মেলন উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, প্রশাসন থেকে বিচার বিভাগকে আলাদা করার সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ সরকারের ঘোষিত নীতি। তিনি বলেন, এই পৃথকীকরণের প্রথম পদক্ষেপ হিসেবে ঢাকা ও চট্টগ্রাম এই 2টি মেট্রোপলিটন নগরীতে ম্যাজিস্ট্রেসি গঠনের জন্য আইন প্রণয়ন করা হয়েছে। 2 নগরীতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এই ম্যাজিস্ট্রেসি সরকারের শাসন বিভাগ থেকে আলাদা। প্রেসিডেন্ট বলেন, নিকট ভবিষ্যতে আমরা বিভিন্ন জেলায়ও প্রশাসন বিভাগ থেকে ম্যাজিস্ট্রেসিকে পৃথক করার চেষ্টা করব।